গাজীপুরে শেষ রাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। সময় তখন রাত ৪টা। কালিয়াকৈরের বাগচালা এলাকায় আবু বকর সিদ্দিকের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে মুহূর্তে গ্রামবাসী জেগে ওঠে এবং চোরদের ধাওয়া করে। তো গত ৩ রাত আগে আমাদের তালতলা গ্রাম আবু বকর সিদ্দিক নামে ওনার বাড়ি থেকে 4টা গরু নিয়ে যাওয়া হয় চুরি করে। তো একটি পিকআপ ঢুকে তালতলার এদিকে, তো পিকআপটাকে জব্দ করা হয় এবং পিকআপে লোক ছিল ৬-৭ জন। তো পিকআপে ছিল আপনার হলো দেশীয় অস্ত্র ও তালা কাটার বড় কেচি, পরে রামদা ছিল, কুবা ছিল এবং তালা ভাঙার আরো অনেক যন্ত্রপাতি। ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও সরঞ্জাম সহ ধরা পড়ে ৩ জন। বিক্ষুব্ধ জনতা তাদের উপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সকাল হওয়ার আগেই হাসপাতালে প্রাণ হারান ৩ জনই। এলাকায় সবাই গরু পালে এবং সবাই খেটে খাওয়া মানুষ। আমাদের গোয়ালগুলো এতটা সেফটি থাকে না, আমরা সিসি ক্যামেরা ফিট করি না বা এরকম কোনো সেফটি থাকে না, আমরা স্বাভাবিকভাবেই গোয়ালগুলো রাখি। তো এখান থেকে যদি গরু চুরি হয় এটা খুবই দুঃখের বিষয় ছিল। সজাগ রেখে মানে তারা পাহারা দিয়ে তারা চোরটাকে ধরছে এবং এমন একটা অবস্থা ছিল যে গোয়াল থেকে বের করবে অবস্থা, কিন্তু বের করতে পারে নাই। গোয়াল থেকে গরু বের করতে পারে নাই, করবে অবস্থা, এই অবস্থায় তাদেরকে ধরছে। এটা এখানে একটা গরু গাড়ি আটকেছে আর একটা গাড়ি চলে গেছে। পুলিশ জানিয়েছে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে প্রযুক্তির সহায়তায় তাদের নাম ঠিকানা শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উৎসুক জনতা তাকে গণপিটুনি দেয়, পরে আমরা পুলিশের মাধ্যমে হাসপাতালে নিলে পরে মৃত্যু ঘোষণা করে। তাদের যে সিডিএমএস পড়াশোনা দেখা যায় যে তারা আন্তঃজেলা চোর এবং ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর, শ্রীপুর, গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। কিন্তু আমরা এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সাধারণ মানুষের আমাদের একটা দাবি যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে সরকার যেন রাত্রেবেলায় যে গরু চুরি হয় এটার একটা যে কোনো একটা আইনি প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটা থেকে যেন রক্ষা পায়। গরু চুরির আতঙ্ক থেকে গণপিটুনির এই চরম পরিণতিতে এলাকায় এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। আইন নিজের হাতে তুলে নেওয়ায় এই ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।